আর এবার যে খবরে নজর রাখবো, প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলার ডিভিশন বেঞ্চ। একক বেঞ্চে চাকরিহারাদের বক্তব্য শোনা হয়নি, একক বেঞ্চের নির্দেশ খারিজ করা হোক। ডিভিশন বেঞ্চের সওয়ালের দাবি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেছেন। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা ডিভিশন বেঞ্চে, একক বেঞ্চে চাকরিহারাদের বক্তব্য শোনা হয়নি, একক বেঞ্চের নির্দেশ খারিজ করা হোক। ডিভিশন বেঞ্চে সওয়ালের দাবি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজরুমে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এ বিষয়ে হাইকোর্টে কি জানা যাচ্ছে? দেখো, জাস্টিস ইজ নট এ ওয়ান ওয়ে ট্রাফিক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সওয়াল পর্বে এই মন্তব্য কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছে। মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের মূল কারণ হচ্ছে প্রাথমিকে যে ৩২,০০০-এর মতো চাকরি বাতিলের নির্দেশ ঘোষণা করেছিলেন তৎকালীন একক বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বিচার প্রক্রিয়ার ওপরেই কিন্তু আজকে সওয়াল পর্বে প্রশ্ন তুললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর মতামত যে একক বেঞ্চে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে চাকরি প্রার্থীরা যখন আবেদন জানিয়েছিল, সেই আবেদনের কোথাও কিন্তু এমন কথার উল্লেখ ছিল না, বা আবেদনপত্রে নির্দিষ্টভাবে সেখানে উল্লেখ ছিল না যে যারা চাকরি করছেন তাদের চাকরি থেকে বাতিল করার নির্দেশ দিক আদালত। সুতরাং যে আবেদনপত্রে এই বিষয়টি উল্লেখ নেই, সেক্ষেত্রে একজন বিচারপতি হিসাবে তিনি কি করে এই নির্দেশিকা জারি করেন? মূলত তার দাবি যে আইনের নিয়ম অনুযায়ী আবেদনপত্রে যে প্রেয়ার, অর্থাৎ যে আবেদন করা হয়, মামলার গতি প্রকৃতি এবং মামলার বিচার প্রক্রিয়া এবং মামলার রায় মূলত তার ওপরেই নির্দিষ্ট থাকে এবং তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। সেক্ষেত্রে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি যে বিচার প্রক্রিয়া চলেছে সেই বিচার প্রক্রিয়াও সঠিকভাবে হয়নি। তার কারণ যে সমস্ত চাকরি বাতিল করা হয়েছে সেই চাকরিহারাদের বক্তব্য একক বেঞ্চ শোনেনি। অর্থাৎ কাউকে তার বক্তব্য না শুনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কখনোই মান্যতা পায় না এবং বিচার প্রক্রিয়ায় তা সঠিক বলে মানা হয় না। যদিও বিচারপতি সম্পর্কে তিনি কিছু মন্তব্য, রাজনৈতিক মন্তব্য করতে গেলেই বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি পরিষ্কার জানিয়ে দেন, একজন বিচারপতি সম্পর্কে এই ধরনের মন্তব্য গ্রহণ করতে আদালত বাধ্য নয়, বা তিনি এই ডিভিশন বেঞ্চ গ্রহণ করছে না। এরপরেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন যে একক বেঞ্চের যে রায়, সেই রায় খারিজ করুক ডিভিশন বেঞ্চ, বা এই রায়কে পুনরায় বিবেচনার জন্য একক বেঞ্চে ফেরত পাঠাক ডিভিশন বেঞ্চ। তার কারণ একক বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পদ্ধতিতে এই বিচার প্রক্রিয়া চালিয়েছেন এবং আবেদনপত্রের বাইরে গিয়ে তিনি যে রায় ঘোষণা করেছেন, সেই রায় কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এবং আইনত সেই রায় সিদ্ধ নয় বলেই মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবার শুনানি রাখা হয়েছে, এরপরে বিভিন্ন আইনজীবীরা এই সওয়াল করবেন, তারপরেই ৩২,০০০ চাকরি বাতিলের ভবিষ্যৎ নির্ধারিত হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। একেবারে অনেক ধন্যবাদ পীযূষ, আমাদের সঙ্গে নিউজরুমে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।